বাংলা নাটক আজ পর্নোগ্রাফির দ্বার প্রান্তে। নায়িকারা পর্নো তারকা হওয়ার চেষ্টা, নাকি নিজেদেরকে অশ্লীল ভাবে উপস্থাপন করে অন্য কিছু হাসিল করার ধান্দা, তাও আবার প্রকাশ্যে ইউটিউব টিভি চ্যানেলের মতো পাবলিক প্ল্যাটফর্মে। আজ একটু গভীরে যাওয়া হবে বাংলা নাটক টেলিভিশন নামক অন্ধকার জগতে। এই ভিডিওটি 18+ কন্টেন্ট হতে চলেছে। 18 বছরের কম বয়সী এই ভিডিওটি কেউ না দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ললিপপ নেন হাতে, বসে পড়েন খাটতে। আজকে দেখবেন কিভাবে সমাজকে নষ্টের পথে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে কিশোর কিশোরী, তাদের দেওয়া হচ্ছে ভুল কিছু অশ্লীল ধরনের শিক্ষা, যা তাদের ভবিষ্যৎ অজান্তেই ধ্বংস করে দিচ্ছে। নাটক সমাজের প্রতিচ্ছবি, আর এই প্রতিচ্ছবিতে ভেসে উঠছে অনেকের নগ্ন মানসিকতা, নগ্ন শরীর। বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে হুমায়ুন আহমেদের নাটকের লেখার মতো প্রাণবন্ত নাটকের দিন শেষ। অশ্লীল কথাবার্তা, গালাগালি নিয়ে অবাধ জাওয়ানাজারের অবাধ ডায়লগ শুনিয়ে ধরে রাখা হচ্ছে নাটকে। যত অশ্লীলতা তত আনন্দ। এক ধরনের পাবলিকের কাছে এগুলা ডাল ভাত। তবে সমস্যা অন্য জায়গায়। আপনি প্রাপ্তবয়স্ক, চাইলে অ্যাডাল্ট সাইডে বিচরণ করে নিতে পারেন অশ্লীলতার নোংরা স্বাদ। কিন্তু আপনার আপন ছোট ভাই, যার বয়স 10, 12, 14, অথবা আপনার সন্তান, তাকে নিয়ে দেখতে পারবেন এইসব ভিডিও। নায়িকা নায়ক সমাজের চোখে লড়ার মতো ব্যক্তিত্ব। তাদের আচরণ, অভিনয়, পোশাক পরার ধরন সরাসরি সমাজকে নষ্ট করে। লাখ লাখ ভক্ত চুপ করে তাদের কথা শুনে ফলো করে, আইডল করে। নারীর নগ্নতা পুরুষকে আকর্ষণ করে। এই জন্য আধুনিকতার সাথেই গেতেছে পশ্চিমাকান্তের চাল, যার জন্য 40+ নারী এমন ভাবে প্রদর্শিত হন যাকে দেখলে সুশীল সমাজের মানুষের লজ্জা লাগে। তবে অনেকের দেখে হয়তো আনন্দ লাগে, সেটা ভিন্ন কথা। আসলে এটা আরো ভয়ঙ্কর যদি তাদের মানসিকতার গল্প শুনতে পারেন। সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই, যে কোনো চরিত্রে, এবং এটাই এই জন্যই আমি অভিনয় কর্মী হয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো যৌনকর্মী মানে কি? এদেরকে সারা দুনিয়া প্রমোট করলে আমি একজন করি না। সুশীলরা এসে এইখানে বলবে তারা না থাকলে সমাজ ইনব্যালেন্স হয়ে যেত। জি না, এমনটা হতো না। তখন সমাজে অনেকে বিয়ে করত, পরিবার হতো। ধর্ষণ, অপহরণ, হত্যা এগুলা দৌলদিয়ার মতো জায়গায় থামিয়ে রাখে নাই। এর জন্য এইখানে 100 দিনে 500 খুন হয়। ঘরের বধূ পরিবারে ধর্ষিত হয়। শিশুরাও বাদ যায় না হায়নাদের থাবা থেকে। যতদিন আইন আর সুশাসনে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সরকার, ততদিন চলতে থাকবে ভয়ঙ্কর মরণ যুদ্ধ। আচ্ছা, এই রুনা ম্যাডাম বলছে যৌনকর্মীদের কাছ থেকে জীবনবোধ নেয়ার আছে। সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি, আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার। আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধহয় আমরা জীবন শক্তি, ভালোবাসা, জীবনের গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নেই। তো শিক্ষা তোর কাছেই রাখ। দুনিয়ায় হাজার রকমের পেশা থাকা সত্ত্বেও যে নিজেকে বিলিয়ে টাকা উপার্জন করে, তার থেকে আবার কিসের শিক্ষা? ভয়ঙ্কর ব্যাপার হলো এইসব অভিনেত্রীদের অনেকেই অন্ধের মতো ভালোবাসে। টয়া, সাফা, তানজিন, তিশার মাদক সেবন ও কেনা বেচার খবর উঠে এসেছে নিউজে। মাদক, অশ্লীলতা এগুলা এদের মতো মানুষের বিলাসিতা। এগুলা এদের সংবিধানে জায়েজ। আপনি কি জানেন ঢাকা শহরের রাতের অবস্থা অনেক ভয়াবহ? আপনার অবচলে মদ খেয়ে মাতাল হয়ে নোংরামির সর্বোচ্চ আয়োজন। নাইট লাইফ ইন ঢাকা। এইসব মানুষজন মদের আড্ডায় ডাকে অনেক সেলিব্রিটি লেভেলের ব্যক্তিদের। একসাথে হয় ডান্স, আড্ডা আর মাতলাম। এটা রাজধানী ঢাকার কথা। আজ দেশ উন্নত, থাকে মেয়েদের অবাধ উপস্থিতি আর মাতাল হয়ে একসাথে নাচার সুযোগ, যার জন্য 3 থেকে 5,000 বা আরো বেশি মূল্য। ভিআইপি টিকিট কেটে পার্টিতে জয়েন করে বড়লোকসরা, আর বড়লোকস বাবার বড়লোক সন্তান। অভিনেত্রীদের ক্লাবে যাওয়া আসার ঘটনা আপনার অজানা না। টপ ক্লাস বাপটওয়ালা ব্যক্তিদের রাতের সঙ্গী অনেকেই। বাংলাদেশ 2.0 এর গান শুনতে শুনতে ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে জয় বাংলা হয়ে গেছে। আধুনিকতা মডার্ন দেশে আসুক, এটা ঠিক, তবে এমন আধুনিকতা না যেখানে প্রায় অর্ধনগ্ন চলাফেরা, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে পাবলিক ঘুরে বেরিয়ে মানুষকে আকৃষ্ট করে ব্যস্ত নায়িকারা। এদের সুশ্রুদের চলাফেরা থেকে আরো মারাত্মক হলো তাদের অভিনয়।